আপনি কত বিঘা জমি বা সেটেলমেন্ট হিসেবে একর বা বিঘা কত বিঘা জমি আবাদ 27 বিঘা জমি আলু লাগাইছি। 33 শতকের এই 27 বিঘা জমি আপনি ছোট মানুষ কি করে এত সাহস করলেন এতগুলো জমি লাগালেন? এই আলু তো হলো কোম্পানি আলু লাগাইছিলাম, অ্যাপেক্স কোম্পানি। তাই? জি। তো এই যে 27 বিঘা জমি যে আপনি লাগালেন কত লক্ষ টাকা খরচ করছেন? 16 লক্ষ টাকা খরচ। 16 লক্ষ টাকা। তা আপনি অনুমান তো কোরআন হাদিসে জায়েজ নেই, তারপরে একটা আশা থাকেই যায় মানুষের যে আমি এটার পর এটা করবো, ওটার পর ওটা করবো। আপনি কিরকম আশা করছিলেন যে এই যে 27 বিঘা জমি আবাদ করে 16 লক্ষ টাকা খরচ করে আপনি কিরকম একটা আশা করছিলেন যে আমি কিছু করব? সেই আশাটা কি আপনার পূরণ হয়েছে? না, আশাটা আমার পূরণ, আমার তো আর লস হয়েছে। আর কিভাবে? আশা ছিল 20 লাখ টাকার মতো আলুটা বিক্রি করব, সেখানে আমার 7 লাখ টাকা লস হয়ে গেছে। লস হয়ে গেল। তাহলে এই লসটা কি আর পুষে উঠবে না? না। আপনি কি স্টোরে? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন না? জি ভালো আছি। তো এই জায়গাটার নাম হলো গাইবান্ধা ডিস্ট্রিক্ট, গোবিন্দগঞ্জ থানা, জি, পূর্ব চক মানিকপুর না? জি। তো আমি অবশ্যই যে গরুর ভিডিও করলাম আপনার বাসায় তো করলাম, তাই না? তো এই যে আপনার আলুগুলো দেখে আমার ভিডিও করতে লোভ হলো। লোভটা হলো কি, এর আগে আমি অনেক এরিয়া ঘুরে ফিরে, বেশি না অল্প সংখ্যক ভিডিও করছিলাম। একটা ভিডিও খুবই মার্কেট পাইছে বা ভাইরাল হয়েছিল, বিভিন্ন কমেন্টস লিখছে যে আমাকে বলছে কেউ ভাই ডাকে, কেউ আঙ্কেল ডাকে, বলছে আপনি অবশ্যই এই কৃষি সেক্টরের বিভিন্ন শস্য ক্ষেতের তথ্যগুলো আমাদের দিকে জানাবেন। আমরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা থাকি তারাও কিন্তু এই জিনিসগুলোর দরদাম আমরা জানি না, লাভ লসের হিসেবটা জানি না। তো এখন আমি যেটা আপনার কাছে জিজ্ঞেস করবো যে আপনি কত বিঘা জমি বা সেটেলমেন্ট হিসেবে একর বা বিঘা কত বিঘা জমি আবাদ? 27 বিঘা জমি আলু লাগাইছি। 33 শতকের এই 27 বিঘা জমি আপনি ছোট মানুষ কি করে এত সাহস করলেন এতগুলো জমি লাগালেন? এই আলু তো হলো কোম্পানি আলু লাগাইছিলাম, অ্যাপেক্স কোম্পানি। তাই? জি। তো এই যে 27 বিঘা জমি যে আপনি লাগালেন কত লক্ষ টাকা খরচ করছেন? 16 লক্ষ টাকা খরচ। 16 লক্ষ টাকা। তা আপনি অনুমান তো কোরআন হাদিসে জায়েজ নেই, তারপরে একটা আশা থাকেই যায় মানুষের যে আমি এটার পর এটা করবো, ওটার পর ওটা করবো। আপনি কিরকম আশা করছিলেন যে এই যে 27 বিঘা জমি আবাদ করে 16 লক্ষ টাকা খরচ করে আপনি কিরকম একটা আশা করছিলেন যে আমি কিছু করব? সেই আশাটা কি আপনার পূরণ হয়েছে? না, আশাটা আমার পূরণ, আমার তো আর লস হয়েছে। আর কিভাবে? আশা ছিল 20 লাখ টাকার মতো আলুটা বিক্রি করব, সেখানে আমার 7 লাখ টাকা লস হয়ে গেছে। লস হয়ে গেল। তাহলে এই লসটা কি আর পুষে উঠবে না? না। আপনি কি স্টোরে আলু রাখেননি? না, স্টোরে রাখিনি, এগুলো অফিসে দিয়ে দিয়েছি সব। কোম্পানি আলু। কোম্পানি যেভাবে আশ্বাস দিয়েছিল সেভাবে ফলন আসেনি। তাহলে আপনার আপাতত 5 লাখ টাকা লস, নিজের শ্রমটাও লস। তো এই যে আলুগুলোর যে পজিশন এরকম আঙ্কেল বলেন তো দেখি, এই যে ফাটা বেছে নিছে, এগুলা সবুজ আলু, তারপর ফাটা আলু, ফাটা পোকা, এগুলা আপনার সেই কোম্পানিটার নাম কি? অ্যাপেক্স। সেই দর্শক, অ্যাপেক্স কোম্পানি যেটা, সেটা এনাদেরকে উদ্বুদ্ধ করছিল যে আপনারা কৃষি সেক্টরে আমরা কিছু বিনিয়োগ করব, আপনারা যে ফসলটা হবে সেটা আমরা নিয়ে নেব। কিন্তু তারা কিন্তু নিচে ঠিকই, কিন্তু এই যে পচা আলুগুলো রেখে দিয়ে কীটনাশকে দিয়ে তারা ভালো আলুগুলো বাজারজাত করে নিয়ে চলে গেছে। তো এই যে আঙ্কেলের কথা যে আমি যে 27 বিঘা জমি 16 লক্ষ টাকা খরচ করে আবাদ করলাম, তারা যে আমাকে একটা আশা প্রত্যাশা দিল এই আলু আবাদ করে আমি কিছু বেনিফিট করব, আমি ছেলে মেয়ে নিয়ে রেজেকের ফয়সালা করব বা কিছু আয় করব, কিন্তু সেই আয়ের জায়গায় তার ক্ষতি হয়ে গেছে। এই যে আলুগুলো দেখেন, এই যে আলুগুলো দেখেন, ভালো আলুগুলো ওরা নিয়ে গেছে, খারাপ আলুগুলো এনার জন্য দিয়ে গেছে। এবং উনি যেটা আমাকে বক্তব্য জানিয়ে দিল, তো এই 16 লক্ষ টাকা ওনার খরচ, ওনার 5 লক্ষ টাকা লস। বাংলাদেশ ছোট্ট একটা আয়তনের দেশ, আমাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে বাংলাদেশের চাকরির হার কম। আমরা পরিসংখ্যানে বলে যে সারা বাংলাদেশ থেকে 1 কোটি বাঙালি বিদেশে আছে। আমি একজন বাঙালি বিদেশে ছিলাম, কুয়েত 15 বছর কুয়েত বিমান বাহিনী চাকরি করে আসলাম। তো আমাদের বাংলাদেশি তরুণ যুবকেরা যে মা বাবার টাকা পয়সা নষ্ট করে যে বিদেশে যায়, তাদের কিন্তু করুণ অবস্থা। কারণ আমি সৈনিক হিসেবে গেছি, আমার মানমর্যাদা, আমার কামাই ইনকাম অন্য ধরনের ছিল। তারা আমাদের কোম্পানিতে আসে যে কী রকমের অভিযোগ, কী ধরনের হতাশ, তাদেরকে আমরা দেখশন করছি। সেই হিসেবে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখবেন, অবশ্যই যাদের বিদেশে যাওয়ার ইচ্ছাও, রিস্ক নেবেন না। অল্প সম্পদ যদি থাকে সেটা বিক্রি করে বিদেশে যাওয়ার রিস্ক নেবেন না। আর বিদেশে যাওয়ারও নিষেধ করব না। কী জন্য? যে বাংলাদেশটা টিকে আছে বিদেশি রেমিটেন্সের ওপর, অনেক উপকার হয়, কিন্তু বুঝে সুঝে যাবেন না। যে আপনারা যে একটু আগে এনার একটা গরুর ভিডিও আমি করলাম, ইনি বললো যে বিদেশে না যাওয়া, যদি ছোট আকারে কিছু করতে চান, গরু বাছুর হাঁস মুরগি লাল পান করে আপনি বিদেশি টাকা এই দেশে কামাই করতে পারবেন। সুদর্শক, এটা একটা অন্য প্রসঙ্গ। আমি আলু ব্যাপারে যে ভিডিও করতেছি, কথার সাথে কথা এসে যায়, তাহলে আপনি তো পুরোটাই লস। তা আপনি আগামীতে কি স্বপ্ন দেখতেছেন? যে আগামীতে কি আলু আবাদ করবেন? যদিও করেন, যে অ্যাপেক্সের সাথে কি যোগাযোগ রাখবেন, না ব্যক্তিগত টাকা দিয়ে ব্যক্তিগত সিদ্ধান্ত অন্য জাতের আলু আবাদ করবেন? এবং এই যে আপনি লস করলেন, এই লসটা আর অন্য কেউ করুক, এটা কি আপনি চান? না। কি চান আপনি বলেন?
ভিডিওর সামনে বলেন। আমি লস করছি তাই বলে আমার সাথে আরো পার্শ্ববর্তী লোকগুলো লস করবে, এটা তো আমি তো চাই। আগামীতে কি আপনি চাচ্ছেন যে আপনি নিজের প্রযুক্তিতে নিজের জমিতে নিজে বীজ ক্রয় করে কিনবো? এই কোম্পানির আলু আর আমার হবাই নাই, আমি না এখন নিজে বীজ কিনে নিজে আবাদ করবেন, এটাই আশা প্রত্যাশা। তো এখন এই যে আপনি যে আবাদগুলো করলেন, এই দ্রব্যমূল্যের দাম যেমন সার, কীটনাশক, ঔষধ, বিভিন্ন সেই জিনিস দামগুলোকে নাগালের বাইরে না ঠিকঠাক আছে? না, এখানে সিন্ডিকেটের ব্যবসা হয়, সিন্ডিকেটের ব্যবসা, ওষুধের উপর সিন্ডিকেটের ব্যবসা, সিন্ডিকেট হয়। যে দাম সে দাম না, তাছাড়া 200-400-500 টাকা বেশি দিয়ে কেনা লাগে। তা আপনি দেশবাসী এবং সরকারের কাছে বা এই সেক্টরে যারা কাজ করে উচ্চ মহলের কাছে আপনি একটু দাবি করেন যে আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ, ছোট্ট একটা আয়তনের দেশ, আমাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাকরি নেই। আমরা যদি কৃষি না বাঁচি, গরু বাছুর, হাঁস মুরগি চাষবাস যদি না করি, তাহলে আমরা যদি আপনারা শহরে যারা থাকেন, আমরা যদি উৎপাদন না করি, আপনারা তো বেশি দামে কিনতে হবে। অতএব আপনারা আমাদের সহযোগিতা করেন, এই জিনিসগুলোর দাম কমে দেন। আপনি ক্যামেরার সামনে বলেন দেশবাসীকে এবং উচ্চ মহলে যারা এগুলো দায়িত্বশীল লোক আছে তাদেরকে বলেন যে আমাদের দিকে একটু দেখেন। দর্শক, উনি গ্রামের মানুষ, একটু লজ্জা মনে করতেছে। আমি যেটা বললাম ওটাই সত্য। যারা এই সেক্টরে কাজ করেন সরকার থেকে এবং নিচের লেভেলে যারা কৃষি সেক্টরে বিভিন্ন দায়িত্ব পালন করতেছেন, অবশ্যই আমরা কৃষিজাত দ্রব্যগুলোকে আমরা যে কোনোভাবেই হোক আমরা সহজ করব এবং দাম কম নেব, সিন্ডিকেটে যাব না। তাতে কি হবে জানেন, আমরা যদি কৃষিটাকে মজবুত না করি তাহলে বেকার সমস্যার সমাধান হবে না। আপনারা শহর বন্দরে থাকবেন, 10 টাকার আলু 20 টাকাতে কিনে খেতে হবে, যে কোনো সবজি বেশি দামে কিনে খেতে হবে। তো সব কিছু মিলে আমি ছোট্ট একটু ভিডিও আপনাদের উপহার দিলাম লাভ লসের হিসাব। এনে 27 বিঘা জমি আবাদ করে 16 লক্ষ টাকা খরচ করে উনি 5 লক্ষ টাকা লসের হিসাব করছে। তাতে এনার জন্য দোয়া করবেন যেন এই লসটা পুষে উঠে ছেলে মেয়ে বিয়ে বাচ্চানে সামলাতে পারে এবং করে খেতে পারে, সংসার জীবনে ফিরে আসতে পারে। আগামীতে যেন নতুন প্রযুক্তি দিয়ে নতুন সিদ্ধান্ত নিয়ে আলাদা হায়াতে বেছে রেখে আগামীতে যেন এই আলুর চাষটা উনি ভালোভাবে করতে পারে, এই প্রত্যাশা রাখে শেষ করছে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং আমার ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। লাইক দিলে কি হয়, ভিডিওটা করতে আমরা আগ্রহী পাই। আপনাদের প্রতি আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। রমজানের শুভেচ্ছা এবং আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। আমি অবসরপ্রাপ্ত আর্মি মোহাম্মদ আনিল হক। আসসালামু আলাইকুম।